ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ ইউক্রেনে পুরোদস্তুর যুদ্ধ চলছে প্রায় 4 বছর। তবে যুদ্ধবিধ্বস্ত দেশটির ব্যাংক খাতের অবস্থাও এতটা নাজুক হয়নি যতটা হয়েছে বাংলাদেশের ব্যাংক খাত। ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের সেপ্টেম্বরে দেশটির খেলাপি ঋণের হার ছিল 26%। অন্যদিকে বাংলাদেশের ব্যাংকগুলোর বিবরণকৃত ঋণের প্রায় 36%ই খেলাপি হয়ে গেছে। বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও গবেষণা সংস্থার তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের যে হার তা এখন গোটা বিশ্বে সর্বোচ্চ। যুদ্ধ, অর্থনৈতিক মন্দা ও চরম মূল্যস্ফীতিতে থাকা দেশগুলোর খেলাপি ঋণের হারও বাংলাদেশের তুলনায় অনেক কম। রাজনৈতিক অস্থিরতার মধ্যেও তিউনিসিয়ার খেলাপি ঋণের হার 14.7%, লেবাননে 24%-এর নিচে এবং রাশিয়ায় মাত্র 5.51%। অর্থনৈতিক সংকটে থাকা অনেক দেশের খেলাপি ঋণ বরং কমতির দিকে। তুরস্কে তা 2.29%, গ্রিসে 3.6% এবং আর্জেন্টিনায় 1.6%-এ নেমেছে। অথচ বাংলাদেশে খেলাপি ঋণের হার উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায়ও বাংলাদেশের খেলাপি ঋণ বহুগুণে বেশি। এ অঞ্চলে কেবল শ্রীলঙ্কায় এ হার 12.6%, পাকিস্তানে খেলাপি ঋণ 7.4%, ভারতে 2.3% এবং নেপালে 4.4%। এশিয়ার অন্যান্য প্রতিযোগী অর্থনীতিগুলোর চিত্র আরও ভালো। সিঙ্গাপুরে খেলাপি ঋণের হার 1.3%, মালয়েশিয়ায় 1.4%, থাইল্যান্ডে 2.7%, ফিলিপাইনে 3.3%, ভিয়েতনামে 5.4% এবং ইন্দোনেশিয়ায় 2.1%। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনে খেলাপি ঋণ 1.5%-এর কাছাকাছি, আর যুক্তরাষ্ট্রে তা মাত্র 1.7%। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে দেখা গেছে, চলতি বছরের সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের স্থিতি দাঁড়িয়েছে 6,44,515 কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের 35.73%। গত বছরের ডিসেম্বরে খেলাপি ঋণ ছিল 3,45,765 কোটি টাকা। মাত্র 9 মাসে খেলাপি ঋণ বেড়েছে প্রায় 2,98,750 কোটি টাকা। গত 1 বছরের ব্যবধানে ব্যাংক খাতে যে পরিমাণ খেলাপি ঋণ বেড়েছে তা নজিরবিহীন, আর খেলাপি ঋণের যে হার দাঁড়িয়েছে সেটি গত 25 বছরের মধ্যে সর্বোচ্চ। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল 22,482 কোটি টাকা। শেখ হাসিনা সরকার পতনের আগে 2024 সালের সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়ায় 2,84,977 কোটি টাকায়। এ সময় বিপুল পরিমাণ খেলাপি ঋণ পুনঃতফসিল ও অবলোপন করে প্রকৃত চিত্র আড়াল করা হয়েছিল। আইএমএফ-এর গবেষণাতেও তখন বলা হয়, দেশের প্রায় 1/3 ঋণ সংকটাপন্ন। বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, দীর্ঘদিনের অনিয়ম, প্রভাবশালী মহলের অসাধু ঋণ গণনার নীতির পরিবর্তন, সুদ হার বৃদ্ধি ও অর্থনৈতিক মন্দার প্রভাবে খেলাপি ঋণের প্রকৃত চিত্র এখন সামনে এসেছে। আগে 1 বছরের কিস্তি না দিলেও অনেক ঋণ খেলাপি হিসেবে গণ্য হতো না। এখন 90 দিন কিস্তি অনাদায়ী থাকলেই ঋণ শ্রেণীকৃত হচ্ছে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বণিক বার্তাকে বলেন, অতীতে ব্যাংকগুলো খেলাপি ঋণ কর্পোরেটের নিচে চাপা দিয়ে রাখত। অনিয়ম, দুর্নীতির মাধ্যমে প্রভাবশালীদের দেয়া ঋণ খেলাপি দেখানো হতো না। কিন্তু গত 1 বছরে কর্পোরেটের নিচে চাপা দেয়া খেলাপি ঋণ বের হয়ে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের চেষ্টা ছিল ব্যাংকগুলোর প্রকৃত চিত্র উদ্ঘাটন করা। এখন আমরা প্রকৃত চিত্র জানতে পেরেছি। আশা করছি আগামীতে খেলাপি ঋণ কমতে শুরু করবে। এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। খেলাপি ঋণ বাড়ায় ব্যাংকগুলোর সঞ্চিত ঘাটতিও ভয়াবহ আকার নিয়েছে। সেপ্টেম্বর শেষে সঞ্চিতির প্রয়োজন ছিল 4,74,598 কোটি টাকা। সংরক্ষণ করা গেছে মাত্র 1,30,366 কোটি টাকা। ঘাটতি দাঁড়িয়েছে 3,44,231 কোটি টাকা। ফলে আমানত ও ব্যাংকের মূলধন উভয়ই ঝুঁকির মুখে পড়েছে। গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর দায়িত্ব নেওয়ার পর 14টি বেসরকারি ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ব্যবস্থাপনায় পরিবর্তন আসে। 5টি শরিয়া ভিত্তিক ব্যাংক একীভূত করার প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে অর্থনীতিবিদ ডক্টর মোস্তফাকে মুজেরি মনে করেন, সংস্কার পদক্ষেপ এখনও যথেষ্ট নয়। দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে ইচ্ছাকৃত ঋণ খেলাপিরা এখনও শিক্ষা নেয়নি। তিনি আশা প্রকাশ করেন, আগামী 2 মাসে কেন্দ্রীয় ব্যাংক খেলাপি ঋণ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।